আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার কাছে দুই সোয়ালের মাঝখানে জিহ্বা এবং দুই পায়ের মাঝখানে লজ্জাস্থানে আমানত দিতে পারবে, আমি তার জন্য বেহেশতের জামানত দেব। অর্থাৎ যে ব্যক্তি এই দুই অঙ্গের যথাযথ ব্যবহার ও নিয়ন্ত্রণের দায়িত্ব গ্রহণ করবে, তার জন্য জান্নাতের পথ সহজ হয়ে যাবে, কারণ এই দুটি অঙ্গে মানুষকে অসংখ্য গুণাতে লিপ্ত করে। তাই হাদিসে জিহ্বা ও লজ্জাস্থানের গুণা থেকে বেঁচে থাকার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। মানুষ ইবাদত বান্দেগীর প্রতি যতটা না যত্নশীল, সে তুলনায় গুনাহ থেকে বেঁচে থাকার ব্যাপারে সচেতন খুবই কম। অথচ পরকারে মুক্তির জন্য নফল ইবাদত পালন করার থেকে গুনাহ থেকে বিরত থাকার গুরুত্ব অনেক বেশি। এই হাদিসে সেদিকে ইঙ্গিত করা হয়েছে। আরেকটি হাদিসে হযরত মুয়াজ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান, নামাজ, রোজা, হজ ও যাকাত, সাদকা, তাহাজ্জুদ ও জিহাদের আলোচনার পর বললেন, আমি কি তোমাদের ওই ইবাদতগুলোর ভিত্তি বা উৎস সম্পর্কে বলবো? মুয়াজ রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, অবশ্যই বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জিহ্বা ধরে বললেন, এই জিহ্বাকে সংযত রাখো। এই হাদিসে চুপ থাকার বিশেষ উপকারিতার কথা বলা হয়েছে। অর্থাৎ চুপ থাকলে এবং নিজের জিহ্বাকে সংযত রাখলে মানুষের মনে এমন এক আধ্যাত্মিক নূর বা শক্তি তৈরি হয়, যার মাধ্যমে ইবাদত বান্দেগী পালন করা তার জন্য সহজ হয়ে যায়। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকদিন সকালে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো জিহ্বাকে অনুরোধ করে যে, আপনি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করুন। আপনি সহজ সরল পথে থাকলে আমরাও সহজ সরল পথে থাকব। আপনি প্রতবষ্ট হলে আমরাও প্রতবষ্ট হব। এ হাদিস প্রমাণ করে যে নিজের জবানকে সংযত রাখতে পারলে সব আমল সঠিকভাবে পরিচালিত হয়, এবং জবানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ফিতনা ফাসাদ সৃষ্টি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, চুপচাপ ও নীরব থাকলে মানুষের এমন মর্যাদা লাভ হয়, যা ৬০ বছরের ইবাদতের চেয়ে উত্তম। অর্থাৎ অপ্রয়োজনীয় কথাবার্তা না বলে চুপ থাকলে ৬০ বছরের ইবাদতের চেয়েও বেশি সওয়াব পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু গিফারি রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন, তুমি চুপ থাকো, কেননা নীরবতা শয়তান দূরীভূত করে এবং দিনের কাজে বিশেষ সহায়ক হয়। মানুষ নিজের অজান্তে অনেক সময় অনেক কথা বলে ফেলে, যার উপর আল্লাহ তাআলা চিরদিনের জন্য নারাজ হয়ে যায়। অর্থাৎ মুখের কথা অনেক গুরুত্বপূর্ণ। অনেক সময় সহজ ও সাধারণ মনে করে এমন কিছু কথা মুখ থেকে বের হয়ে যায়, যা আল্লাহ তাআলার অসন্তুষ্টির কারণ হয়ে দাঁড়ায়। এছাড়া কুপর, গীবত, মিথ্যা, ছগলখুরি ইত্যাদি গুনাহ জিহ্বার মাধ্যমে সংগঠিত হয়। তাই এ থেকে মুক্ত থাকার একটি পথ হলো জিহ্বাকে সংযত রাখা, কম কথা এবং অযথা কথা থেকে বেঁচে থাকা।